দেখো 11টা ভালো করে পড়ো কি আছে, আর যেগুলো হয়ে গেছে সেগুলো বাদ আছে তো? ঠিক আছে, 11টা পড়ো, বলো। আচ্ছা এবার দেখো, তাহলে a ভ্যারিজ b বলেছে তো। আচ্ছা তাহলে এটা লেখা যায় তো যে a ইকুয়াল টু kb লেখা যায়। আচ্ছা আবার b ভ্যারিজ c বলেছে তো, তাহলে b ইকুয়াল টু cp লেখা যায় তো। হ্যাঁ, k কমা p এটা হলো ধ্রুবক মানে কনস্ট্যান্ট, তাই তো? বোঝা গেল? আচ্ছা এবারে এ বি সি দিয়ে আছে, তিনটে জিনিস দিয়ে আছে তো, তাহলে তোমাকে সিপি আছে, বি এর ভ্যালুটা এখানে বসাতে হবে। তাহলে কি হবে বলো, কে ইন্টু সিপি, তাই তো? তার মানে সিপি কে, এটা হচ্ছে এর ভ্যালু, তাই তো? আচ্ছা এবারে কি করতে হবে, একটা জিনিস ভালো করে বোঝো। তোমার যেটা আছে এ কিউ প্লাস বি কিউ, তাই তো? তোমার আছে হচ্ছে এ কিউ বি কিউ প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, that is abc a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো এটা তোমাকে প্রুফ করতে বলেছে, তাই তো? এবার আমরা কি করি যে এইটাকে যদি এটা দিয়ে ডিভাইড করা হয়, ঠিক আছে, মানে তোমাকে কিরকম করে জিনিসটা প্রুফ করতে হবে যে এইটা ইকুয়াল টু এইটা ইনটু কোনটা ধ্রুবক হবে, তাহলে তো এটা প্রুফ করতে পারবে, তাই তো? আচ্ছা তার মানে কি ধ্রুবক হওয়া মানে কি, যে তোমাকে প্রুফ করতে হবে যে এই যে পার্টটা আছে, মানে এই যে ফার্স্ট পার্টটা আছে ইকুয়াল টু একটা কিছু একটা ধ্রুবক ইনটু সেকেন্ড পার্টটা, তাই তো? হ্যাঁ, মানে এইটা হচ্ছে এটা, ঠিক আছে, এইটা হচ্ছে এটা ইকুয়াল টু ধ্রুবক, তাই তো? ধ্রুবক ইনটু এটা, এটাই তো আমরা করি যদি এটা প্রুফ করতে বলেছে, মানে এটা সরল ভেদে আছে। আচ্ছা তার মানে তো এরকম করা যায় যে এটা হচ্ছে, তাহলে তোমাকে কি প্রুফ করতে হবে যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব, আচ্ছা এটা বাই abc ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এইখানটা যদি আমরা ধ্রুবক প্রুফ করে দিই, তাই তো? তাহলে এটা আমরা প্রুফ করতে পারবো, তাই তো? যেটা কি ওপরে উঠিয়ে দেবো, দিয়ে এরকম একটা লাইন এসে যাবে, তখন আমরা এই ইকুয়াল টুর জায়গাটা দিয়ে দেবো, দিয়ে লিখে দেবো এটা। হ্যাঁ না, টেকনিক্যালি ব্যাপারটা বোঝো, কি করতে হবে সবার আগে বোঝো। এই অঙ্ক আর ফিজিক্সে বুঝতে হবে যে কি করতে হবে, সেই মতো করে জিনিসটা হবে, কারণ একই ফর্মুলা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি, ঠিক আছে, অঙ্ক ফিজিক্স এগুলো বানানো যায়, ফিজিক্সের ম্যাথ বা ম্যাথামেটিক্স বানানো যায়। তো সেখানে জিনিসটা আমাকে টেকনিক্যালি বুঝতে হবে যে আমাকে কি করতে বলেছে, তাহলে এটা ধ্রুবক করতে হবে তো। আর দিয়ে এবার আমরা কি করব, এই যেখানে যেখানে এ আর বি আছে তো সেখানে সেখানে এ আর বি এর মান বসাতে হবে, মানে এর জায়গায় সিপি কে বসাবে আর বি এর জায়গায় সিপি বসাবে, আর সি এর জায়গায় কিছু বসানোর নেই, কারণ সি ইকুয়াল টু সি। বোঝা গেল? পরে হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কি লিখবো, প্রথমে তাহলে আমরা এই লাইনটা লিখে নেব যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, এই টোটালটা বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এরকম আছে তো? আচ্ছা বলো এর জায়গায় কি বসাবে বলেছিলাম, সিপি কে, তাহলে সিপি কে তার হোল কিউব, তাই তো? বি কিউব আছে, বি এর ভ্যালু কত বলো, সিপি তার হোল কিউব প্লাস, তাই গেল বসানো। আচ্ছা বি এর ভ্যালু কি আছে, সিপি, তাহলে বি কিউব কি সি কিউব, এটা হবে তো? বি এর ভ্যালু যদি সিপি হয়, বি কিউবের এখানে বি কিউব আছে, তারপরে বি কিউব কি হবে, সি কিউব পি কিউব, সি কিউব পি কিউব হয়ে গেল। আচ্ছা বি এর সঙ্গে কি আছে, সি কিউব ইনটু সি কিউব হয়ে গেল। আচ্ছা প্লাস আবার সি কিউব আছে এখানে, এবারে এ কিউব করতে বলেছে, এর ভ্যালু কত বলো, সিপি কে, এই যে এর ভ্যালু সিপি কে, বি এর ভ্যালুটা এর সঙ্গে বসিয়ে দিয়েছি তো,
যেরকম আমরা যৌগিক ভেদে পড়ি, যৌগিক ভেদ করেছো তো, দুটো তো একসঙ্গে বসাতে হবে, তবে তো আমরা পাবো। ওই ভেদ ধ্রুবক তিনটের গুণফলে এক বলেছিলাম, ওটা এটার জায়গায় ওটার জায়গায় ওটা বসাতে হবে, ওটা দেখিয়েছিলাম তো, ওরকম ফরমেশনে হবে। ঠিক আছে, আচ্ছা হোল কিউব দিয়ে টোটালটা বাই এবিসি, এ মানে কি সিপিকে, তাই হলো। আচ্ছা বি মানে কত বলো, সিপি, সি আছে মানে সি হলো, আবার ব্র্যাকেট দিয়ে এ কিউব, এ কিউব মানে কি বলো, সিপিকে, তিনটের উপরে কিউব দিয়ে দাও, তাই তো। আচ্ছা বি কিউব, বি কিউব মানে কি বলো, সি কিউব পি কিউব প্লাস সি কিউব আছে, এই যে সি কিউব, এটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার এটা ইকুয়াল টু কি হয় বলো, করো তুমি তাহলে, সি এটা ইনটু সি কিউব পি কিউব হলো, এই যে হোল থেকে ব্র্যাকেট সরালাম, তাই তো, হোল কিউব ছিল, তাহলে সি কিউব পি কিউব কে কিউব ইনটু সি কিউব ইনটু পি কিউব। ঠিক আছে, আচ্ছা ভালো করে দেখো, গন্ডগোল করা যাবে না, এখানে যেন ধ্রুবক থাকে। আচ্ছা এবার এখানটা দেখো, সি টু দি পাওয়ার 3 আছে তো, আবার সি টু দি পাওয়ার 3 আছে তো, তাহলে এটা গুণ হচ্ছে তো এখানে নিজেদের মধ্যে, তাহলে গুণ হলে পাওয়ারের যোগ হয় তো, এই যে, হ্যাঁ না না সূচকে করেছো তো, সেম বেস থাকলে, তাই তো, সেম বেস থাকলে পাওয়ারের যোগ হয় গুণের সমান, এ টু দি পাওয়ার এন ইনটু বি টু দি এ টু দি পাওয়ার এন ইনটু এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন ইনটু এ টু দি পাওয়ার এম করলে কি হয়, এ টু দি পাওয়ার এন প্লাস এম, সেম বেস আছে, পাওয়ারের যোগ হয় মানে ঘাতের যোগ হয়, তাই তো, মনে আছে তো, ওইটা বলে গেলে হবে না, এখানে কিছু বলা যাবে না। আচ্ছা এটা হলো তার সঙ্গে পি কিউ, ঠিক আছে, আচ্ছা প্লাস সি কিউব ছিল ইনটু সি কিউব পি কিউ কে কিউ, তাই তো। আচ্ছা এরপরে দেখো সি কটা, একটা দুটো তিনটে আছে তো, সি কিউব, পি কটা, একটা দুটো আছে তো, পি স্কয়ার, ঠিক আছে, আর তার সঙ্গে কে, ঠিক আছে, আচ্ছা ইনটু কি আছে, সি কিউব পি কিউব কে কিউব প্লাস সি কিউব পি কিউব প্লাস সি কিউব, এটা আছে, ঠিক আছে। আচ্ছা এবার তোমায় কি করতে হবে, ইকুয়াল টু করে দেখতে হবে কত 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 হচ্ছে। দেখো সি কিউব আর আবার এদিকে সি কিউব আছে তো, তাহলে সি টু দি পাওয়ার 6, তাই তো। আচ্ছা পি কটা আছে, এটা টু দি পাওয়ার 3 আছে, ঠিক আছে, তাহলে পি টু দি পাওয়ার এখানে 6 হচ্ছে, আর কে টু দি পাওয়ার 3, তাই তো, প্লাস সি টু দি পাওয়ার 6 পি টু দি পাওয়ার 3, কারণ বি এর মধ্যে সি আর পি আছে, তাই তো। এটা হচ্ছে সি টু দি পাওয়ার 6 হচ্ছে, যে 3 আর 3 6, তাই তো, পি কিউব কে কিউব। আচ্ছা এটা কত হচ্ছে, গুণ করতে হবে তো, এই দেখো এই গুণটা এখানে দেখো কি করছি, আমি কি করছি দেখো, আমি সি এই যেটা নিচ্ছি কে নিলাম, তার সঙ্গে এটার গুণ করছি তো, সি কিউব পি কিউব আর কে কিউবের এটা গুণ করছি তো, তাহলে এই গুণ করলে কি হয়, সি এর সঙ্গে সি, সি টু দি পাওয়ার 6 হয়ে গেল, 3 আর 3 6, আবার পি টু দি পাওয়ার পি স্কয়ার ইনটু পি কিউব করছি তো, তাহলে পি টু দি পাওয়ার কত হবে, 2 আর 3 যোগ করলে 5 হবে, তাই তো, আর কে কত হবে, এটা কে টু দি পাওয়ার 1 আছে, আর এখানে কে টু দি পাওয়ার 3 আছে, তাহলে 1 আর 3 অ্যাড করলে 4 হবে, কে টু দি পাওয়ার 4, তাই তো। আচ্ছা প্লাস আমার দেখো সি কিউব পি স্কয়ার কে, তাই তো, সি কিউব পি স্কয়ার কে, এটা কি দিয়ে গুণ করছি, এটা দিয়ে গুণ করছি তো, সি কিউব পি কিউব দিয়ে গুণ করছি তো। আচ্ছা তাহলে সি কটা থাকবে, 3 আর 3 যোগ করলে 6, সি টু দি পাওয়ার 6, পি কটা 2 আর 3 5, সি টু দি পাওয়ার 5 ইনটু কে, কে একটাই আছে কারণ এখানে কে নেই। আচ্ছা প্লাস এবার এটার সঙ্গে সি কিউবের গুণ তো,
আর কেউ নাই তো, তাহলে এখানে সি কিউব আছে, আবার এখানেও সি কিউব আছে, তাহলে সি টু দি পাওয়ার 6 হয়ে গেল, তাই তো? আর পি স্কয়ার কে। আর এবার তুমি ওপর নিচে একটা জিনিস দেখো, তোমার এখানে ধ্রুবক আছে কি? কিন্তু ধ্রুবক ছাড়া আর কি আছে? ধ্রুবক ছাড়া সি আছে তো? সি তো ধ্রুবক না, তাহলে সি কে ওড়াতে হবে, খুব সিম্পল ব্যাপার। সি কে উড়িয়ে দিলে বাকিটা আমরা ধ্রুবক রাখতে পারবো। হ্যাঁ, তাহলে এমন একটা জিনিস এখান থেকে কমন নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিরকম করে জিনিস কমন নেবে বলো এখান থেকে? তোমাকে এখানে কি করতে হবে দেখো, এখানে কি কমন নিতে যাবে দেখো, এখানে বলছো এখানে কে কিউব আছে, কিন্তু এখানে কে কিউব নাই, তাহলে কে কিউবটা কমন নেওয়া যাবে না। এখানে কে কিউব নাই তো, তাহলে কে কিউব কমন নেওয়া যাবে না। আচ্ছা, কমন নেওয়ার সময় আমরা কি করি, আমরা যখন আমরা লোয়েস্ট পাওয়ারটা কমন নিই, তাই তো? কমন নেওয়া মানে হচ্ছে এইচসিএফ, তো মানে বসাবো লোয়েস্ট পাওয়ারটা নিই, ঠিক আছে? যেমন এখানে সি টু দি পাওয়ার 6 আছে, এখানেও সি টু দি পাওয়ার 6 আছে, এখানেও সি টু দি পাওয়ার 6 আছে, তিনটে জায়গায় সি টু দি পাওয়ার 6 আছে তো, তাহলে সি টু দি পাওয়ার 6 এখান থেকে কমন নেওয়া যাবে, নিলাম। আচ্ছা, পি টু দি পাওয়ার এখানে হাইয়েস্ট পাওয়ার কি আছে? 6 আছে, 3 আছে, 3 আছে তো, এখান থেকে তুমি ম্যাক্সিমাম 3 নিতে পারবে। আর কে এখানে নেই, তাই কে তুমি কমন নিতে পারবে না, তাহলে তোমার কমন নেওয়া শেষ। এবার দেখো, তুমি এই যে জায়গাটা আছে দেখো, এই জায়গাটা ভালো করে বোঝো। এই দেখো, সি টু দি পাওয়ার 6, পি টু দি পাওয়ার 6 আর কে কিউব, তাই তো? হ্যাঁ, সেখান থেকে তুমি সি টু দি পাওয়ার 6 আর পি কিউব কমন নিচ্ছ তো? হ্যাঁ, এটা কমন নিলে তো? কমন না মানে ভাগ করা, জানো তো? তাহলে ভাগ করলে কি হবে? এই ভাগ করলে কি হবে? এটা কেটে যাবে তো, সি টু দি পাওয়ার 6 এলিমিনেট হয়ে গেল। আচ্ছা, পি ওপরে 6টা আছে আর নিচে 3টা আছে, এই যে গুণ করার সময় যদি পাওয়ারের যোগ হয়, আমি যদি এ টু দি পাওয়ার বি কে এ টু দি পাওয়ার সি দিয়ে ডিভাইড করি, তাহলে আমি কি পাবো? এ টু দি পাওয়ার বি মাইনাস সি, পাওয়ারের বিয়োগ হয় যখন ভাগ করব, তাই তো? তাহলে উপরের পাওয়ার আছে 6, নিচের পাওয়ার আছে 3, তাহলে 6 মাইনাস 3 হবে, বাই 3, 6 বাই 3 করে দিও না, 6 মাইনাস 3, ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয়, ঠিক আছে? তাহলে 6 মাইনাস 3 এ 3, ঠিক আছে? আর তার সঙ্গে তোমার কে কিউবটা উপরে আছে, তাহলে তোমার কি পড়ে থাকবে? পি কিউব কে কিউব, তাই তো? আচ্ছা, তাহলে এটাকে ডিভাইড করলে কি হবে? এখান থেকে এটাকে এই যে এই জিনিসটাকে এটা দিয়ে ডিভাইড করলে কি হবে? পি কিউব কে কিউব প্লাস, আচ্ছা, সি টু দি পাওয়ার 6 পি কিউব আছে তো, সেম জিনিস আছে তো 1, তাই তো? সি 6 আছে, সি 6 কেটে গেল, পি কিউব আছে, পি কিউব কেটে গেল, তাই তো? তাহলে কে কিউব থাকছে। এবার এই দুটো জায়গা বলো, এখানে কি যায়? সি এর পাওয়ার হাইয়েস্ট পাওয়ার 6 আছে, 6 আছে, 6 আছে তো, 6 সি কমন যাবে। আচ্ছা, পি এর পাওয়ার কত আছে? 5 আছে, 5 আছে, 2 আছে, তাহলে কি কমন যাবে? 2 কমন যাবে। কে সব 4 আছে, 1 আছে, 1 আছে, তাহলে শুধু কে কমন যাবে। আচ্ছা, এবার কি করছো তুমি? এই যে এই দেখো, তুমি কি করছো? সি টু দি পাওয়ার 6 এটা লিখলাম, পি টু দি পাওয়ার 5 আর কে টু দি পাওয়ার 4, এখান থেকে কি কমন নিচ্ছ? এটা কমন নিচ্ছ তো, সি টু দি পাওয়ার 6 পি স্কয়ার আর তার সঙ্গে কে কমন নিচ্ছ তো? হ্যাঁ, তাহলে সি টু দি পাওয়ার 6 বেরিয়ে গেল, তাই তো? পি টু দি পাওয়ার 5 আছে আর পি স্কয়ার আছে তো, তাহলে ভাগের সময় পাওয়ারের কি হবে বলো? বিয়োগ, তাহলে 5 থেকে 2 বার দিলে কত? 3, তাহলে এখানে কি হবে? পি কিউব। আচ্ছা, 4 থেকে 1 বাদ গেলে কত হবে? 3, কে কে কিউব, তাই তো? আচ্ছা, এবার এটাকে বুদ্ধি করে দেখো তো, এই যে জিনিসটা দেখছো, সি কিউব, সি টু দি পাওয়ার 6 পি স্কয়ার আর কে নিচে আছে, দেখেছো? এটা নিচে আছে তো, তো এখান থেকে তো এটাই কমন নিচ্ছি তো, এটা একই তো, এই যে সি টু দি পাওয়ার 6 পি স্কয়ার কে কমন নিলে ভাগ করলে একই হয় তো, 1, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এবার এই টার্মটা আছে, তাই তো? আচ্ছা, এবার দেখো, হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে কি হবে? এই যে দেখো, তাহলে কি এটা কি আছে? সি টু দি পাওয়ার 6, এই যে পি টু দি পাওয়ার 5 আর কে কে আছে এটা, তাই তো? এটা কে আছে তো, সেখান থেকে তুমি সি টু দি পাওয়ার 6 পি স্কয়ার
ঠিক আছে, আর তোমার কে কমন নিচ্ছ, তাই তো? আচ্ছা, তাহলে কে কমন নিলে কি হবে, কে কে কেটে গেল, এটা কেটে গেল, তাই তো? তাহলে p টু দি পাওয়ার 5 বার p স্কয়ার, তাহলে p কিউব, ঠিক আছে? আচ্ছা, এটা হলো। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে বোঝো, তুমি এখানে c টু দি পাওয়ার 6 আর c টু দি পাওয়ার 6 এলিমিনেট করে দিতে পারবে তো? হ্যাঁ না না? তাহলে আমি কি বলেছিলাম, সিটাকে সরাতে হবে। এখন এই কোর্সের এখানে কাটাকুটির দরকার নেই। এই যে জিনিসটা আছে দেখতে পাচ্ছ, এটা তো ধ্রুবক, কারণ এর মধ্যে দেখো p আছে, k আছে আর 1 আছে, আর তো কিছু নাই। তাহলে p যদি ধ্রুবক হয়, k যদি ধ্রুবক হয়, p আর k মিলে যা যা তৈরি করবে কোনো একটা সংখ্যার সঙ্গে সবকটা ধ্রুবক হবে। তাহলে এই বারটা ধ্রুবক দেখিয়ে দিলাম তো। তাহলে এটা মানে যে আমাকে কি প্রমাণ করতে হতো, যে এটা মানে এটা ধ্রুবক করতে হতো, দিয়ে এই টোটাল জিনিসটাকে আমরা কি লিখবো, m লিখতে পারি তো? হ্যাঁ, বড় ধ্রুবক থেকে ছোট ধ্রুবক, এত বড় লেখার দরকার নেই, m লিখে দিলাম। আচ্ছা, দিয়ে তাহলে ওটা কি হয়ে যাবে, তাহলে তার পরের লাইনটা কি হবে, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ইকুয়াল টু m ইনটু, এটা হচ্ছে তো a b c ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তাই তো? তাহলে m টা ধ্রুবক তো, তাহলে বের হলো তো, প্রুফ বোঝা গেল? ধ্রুবক থাকলে কিন্তু সমান চিহ্নের জায়গায় ভ্যারিয়েশন রিলেশন আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? ভালো করে জিনিসটা বোঝো, আমি এভাবে ডিটেলসে বোঝাই, এসব গন্ডগোল করা যাবে না। এখানে তোমাকে মেন কথাটা বুঝতে হবে যে তুমি এখানে একমাত্র সি ধ্রুবক ছিল না, সি কে ওড়াতে হবে। সি কে আমরা যদি এলিমিনেট করে দিতে পারি, তাহলে আমরা বাকি যে জিনিস পাবো সেটাই ধ্রুবক। কনসেপ্ট বুঝতে পেরেছো কেন কমন নেওয়ার জিনিসটা করা হলো? কারণ সি কে বের করার জন্য, ঠিক আছে? ঢুকলো মাথায়? ভালো করে বোঝো, কারণ 11-এ সায়েন্স নিয়ে পড়তে হলে এই নলেজগুলো এগুলো লাগবে, এগুলো বুঝতে হবে। তখন স্যার 11-এর যে স্যার ফিজিক্স পড়াবে এরকম লিখে ধ্রুবক লিখে বেরিয়ে যাবে, তোমাকে ওটা দেখাবে না কেন ধ্রুবক, ওটা তোমাকে বুঝে নিতে হবে। কারণ তখন সে তোমাকে জিজ্ঞেস করবে তুমি ভেদ চ্যাপ্টারটা কি করছিলে, তাই না? আমি টেনে ফিজিক্স আর ম্যাথমেটিক্স পড়াই, ঠিক আছে? আইসিএসসি-তে, হ্যাঁ, আইসিএসসি-তে তো ফিজিক্যাল সায়েন্স হয় না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হয়, ম্যাথমেটিক্স আর ফিজিক্সটা পড়ে। তো আমি একদিন ফিজিক্স পড়াচ্ছিলাম, দিয়ে আমাকে বললো যে এটা কিরকম একটা জায়গা আটকে গেছে, সেটা করতে গিয়ে সেটা দেখলাম যে ওখানে ইয়ে করতে হবে, আর একটা ফিজিক্সের ম্যাথে তোমার অ্যান্সার এসছে √61, তা তোমাকে তো √61-এর ভ্যালু বার করতে হবে, তাহলে তুমি এটা করবে কি করে? মানে √61, এবার তুমি তো ক্যালকুলেটর পাবে না, তাহলে যখন জিজ্ঞেস করলাম যে করবে কি করে, তাহলে এটা তোমাকে লং ডিভিশন মেথড করতে হবে। লং ডিভিশন মেথড মানে বড় ভাগ প্রক্রিয়া, তো সেটা তো ওই ভাগ প্রক্রিয়া যে বর্গমূল বের করা হয় সেটা তো ক্লাস 8-এ শেখানো হয়। তাহলে তুমি তাহলে কি করছিলে? তো এবার আমি কেন তোমাকে ম্যাথস শেখাবো, ঠিক আছে? যদি তখন আমাকে বলছি যে আমি তো ম্যাথস তো পড়াই, বলে তুমি যখন আমি ফিজিক্স পড়াবো তখন ধরে নেবে যে ফিজিক্সের স্যার, ম্যাথসের স্যার, আবার যখন ম্যাথস পড়াবো ধরে নেবে যে ম্যাথসের স্যার, ফিজিক্সের স্যার। তারপরে পড়িয়ে দিলাম, কি আর করবো? আর এই না পারে তাহলে তো মানে, হ্যাঁ, এক একটা স্টুডেন্টের পড়ানোর সময় বোঝা যায় যে কোথায় কোথায় মেন গন্ডগোল। তার মানে কারণটা যে ও অঙ্কটা বুঝেছে, কি করে করতে হবে ফর্মুলা জানে, এসি, হ্যাঁ, এসি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ারের ফর্মুলা জানে, বাট ওই জায়গাটা কি আটকে গেল। তাহলে এমন একটা জায়গা আটকে গেল, সেই জায়গাটা ক্লাস 8-এর জিনিস। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা? যতক্ষণ না ম্যাথমেটিক্সটা তুমি শেষ করবে ততক্ষণ তুমি নম্বর পাবে না, সেটা ফিজিক্স হোক, ম্যাথমেটিক্স হোক, কেমিস্ট্রি হোক, হোয়াট এভার, তুমি যে কোনো জায়গায় আটকে যেতে পারবে। তাই জন্য বলছি কোনো কিছু এখানে ভুলে যাওয়া যাবে, যেটা আমি ওই জিনিসটা ভুলে গেলাম, তারপরে ইউনিট কনভার্সনে ভুলে গন্ডগোল হয়ে যাচ্ছে। তাই ইউনিট কনভার্সন কোন ক্লাস থেকে শেখায়? 6-7 থেকে শেখায়, ঠিক আছে? হ্যাঁ, তোমরা যেমন করেছো ফিজিক্যাল কোয়ান্টিটিস মানে ভৌত রাশি, হ্যাঁ, স্কেলার রাশি করেছো, ভেক্টর রাশি করেছো, ঠিক আছে? তো তারপরে তার পরিমাপগুলো করেছো। এবারে যদি সেই জিনিসগুলো ভুলে যাও তাহলে তো হবে না। অঙ্কটাকে তো শেষ কথা, তো অঙ্কটা বুঝেছে, ও ফিজিক্সের ফর্মুলাটা জানে, মানে হি নোজ দ্য ফিজিক্স বিহাইন্ড ইট, বাট হি গট স্টাক ইনটু দ্য ম্যাথমেটিক্স। পারলো না বেলা করতে, ওটা √61 করলে হবে না, তো √61 ভ্যালু বার করতে হবে। আর এমন এমসিকিউ ছিল
এমন কোশ্চেন তো দিয়েছে না √6 টোনের ভ্যালু তোমার ওই মোটামুটি ওই 8 এর কম হবে, ওই 7.81 এর কাছাকাছি এরকম একটা কিছু হবে, 81 গোছের হবে, মানে ওর পেছনের দিকে। এন্ড অপশন কি আছে জানো? 7.76, 7.79, 7.83, 7.89, একদম পুরো ঘেসে ঘেসে দিয়েছে। যে কোনো ঠিক হতে পারে, তুমি এখান থেকে বার করতে পারবে না, কারণ 60 পরে 8 হয়, কিন্তু 61 এ কি হবে? আলটিমেটলি তোমাকে ওটা করে দেখতে হবে, তুমি এখানে ভুল করে দিতে পারবে না তো। তাহলে এই জায়গাটা কিন্তু আজকে লং ডিভিশন মেথডটা, এটা আমরা পড়াই জানি তো কোনখানে গন্ডগোলটা হবে। দেখো 13 টা দেখো পড়ো। তাহলে চোঙের আয়তন, ঠিক আছে, তাহলে চোঙের আয়তন, আয়তনকে আমরা ভলিউম লিখতে পারি, ঠিক আছে। দেখো আয়তন হচ্ছে ভি, আচ্ছা ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা হচ্ছে এইচ, তাই তো, রেডিয়াস এইচ ফর হচ্ছে হাইট। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের, তাহলে আয়তনটা বলছে ব্যাসার্ধের যে বর্গ তার সঙ্গে আর উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে তো, হ্যাঁ, মানে এরকম জিনিসটা আছে, ভি ভ্যারিজ আর স্কয়ার আছে, আবার ভি ভ্যারিজ এইচ আছে। এখন প্রশ্ন হচ্ছে সরল ভেদেই থাকবে, ব্যস্ত ভেদে থাকতে পারবে না, যার ব্যাসার্ধ বড় যার উচ্চতা বড় তার আয়তনও বেশি হবে, এরকম হতে পারে, ঠিক আছে। তাই সরল, এটাকে বলা হচ্ছে যৌগিক ভেদ। এবার তাহলে এখানে রিলেশনটা কি, যে ভি ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার এইচ, আর এখানে পি হচ্ছে ধ্রুবক, তাই তো, সম্পর্কটা বুঝতে পারলে? আচ্ছা এবার বোঝো ভালো করে, বলে যে দুটো চোঙ আছে, তাহলে প্রথমে আমি এখানে একটা লম্ববৃত্তাকার চোঙ আঁকছি, ঠিক আছে, এখানে একটা লম্ববৃত্তাকার চোঙ আঁকছি। আচ্ছা তাহলে এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, ঠিক আছে, আর এই জায়গাটা হচ্ছে ব্যাসার্ধ, তাই তো, হ্যাঁ। আচ্ছা আবার আরেকটা লম্ববৃত্তাকার চোঙ, দুখানা চোঙের মধ্যে তুলনা করতে দিয়েছে তো, আবার এখানে একটা চোঙ আঁকছি, আচ্ছা এটা আঁকছি, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে উচ্চতা আর এই জায়গাটা হচ্ছে ব্যাসার্ধ, বোঝা গেল? আচ্ছা এবার বলো কি দিয়েছে, বলেছে যে দুটো চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 তো, হ্যাঁ। আচ্ছা অনুপাত, তুমি পি ধ্রুবক ধরে নিয়েছো তো, এবারে পি ধরা যাবে না, কে ধরো, তাহলে একটাকে 2k লিখে দাও আর একটাকে তুমি 3k লিখে দাও, তাই তো, হ্যাঁ, কে হচ্ছে ধ্রুবক। আচ্ছা আর উচ্চতার অনুপাত কত দিয়েছে বলো? 5:4, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা তাহলে এবারে কে পি ধরে নিয়েছো, আচ্ছা তাহলে আর তুমি ইউজ করো, এ ধরো, এ লিখতে পারো, ঠিক আছে, এইচ ইকুয়াল টু 5a আর এইচ ইকুয়াল টু 4a, তাই তো, আবার এ কে ধ্রুবক লিখতে পারো, সেম জিনিস ধরা যাবে না, বুঝলে? আচ্ছা এই তো দিয়েছে। আচ্ছা তাহলে এবার বলো, তাহলে বলেছে এবার আয়তনের অনুপাত বার করতে বলেছে, আয়তনের অনুপাত বার করতে বলেছে, তাই তো, হ্যাঁ। আচ্ছা তাহলে এবার প্রথমে এইখানে যেটা আছে এর ভিটা বসাবো, ভি এর ভ্যালু কি ছিল, আর স্কয়ার এইচ ইনটু পি ছিল, তাই তো, হ্যাঁ, এই যে আর স্কয়ার এইচ ইনটু পি ছিল তো, তাহলে এর আর কত, 2k তো, এই যে 2k তার হোল স্কয়ার, এইচ এর ভ্যালু হচ্ছে 5a আর পি এর ভ্যালু 3। আচ্ছা তাহলে এটা কত হচ্ছে 4k স্কয়ার ইনটু 5a ইনটু p, তাহলে 4 ইনটু 5 এ 20 k স্কয়ার ap, তাই তো, তাহলে এখানে k ap সব ধ্রুবক আছে তো, ঠিক আছে, মাথায় ঢুকলো এটা, বুঝতে পেরেছো? এইভাবে করতে হবে। আচ্ছা আবার এটার ভলিউম মানে আয়তন বার করো, ফর্মুলা কি আছে, আর স্কয়ার এইচ ইনটু পি, তাই তো, সেম রিলেশন কি, দেখো বুঝতে পারছো, সব বলে দিলাম তো কিরকম করে হবে। এবারে আর এর ভ্যালু কত বলো, 3k,
তাহলে 3k তার হোল স্কয়ার ইজ টু 4a ইনটু p, তাহলে কত 9k স্কয়ার ইনটু 4a ইনটু p, তাহলে 4 9 36 36k স্কয়ার ap, তাহলে আয়তন অনুপাত বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আয়তন অনুপাত একটা v1 একটা v2। আচ্ছা তাহলে প্রথমটা নাও, প্রথমটা এটা বলেছে তাই তো, প্রথমটা বলেছে যে দুটি চোঙের ব্যাসার্ধ অনুপাত 2 বলেছে, তাহলে এটা প্রথম চোঙ এটা দ্বিতীয় চোঙ তো, হ্যাঁ তাহলে বলো 20k স্কয়ার ap ইজ টু 36k স্কয়ার ap, তাহলে অনুপাত কত হবে k স্কয়ার ap কেটে গেল তো, 20 ইজ টু 36, 20 কে 4 দিয়ে ভাগ করলে 5, 36 কে 4 দিয়ে ভাগ করলে 9, 5 ইজ টু 9। ঠিক আছে, একবার অ্যানসারটা দেখে নাও। এটা বুঝতে পারলে অনুপাতটা কিরকম করে করলাম, 5 ইজ টু 9, দেখে নাও। তাই তো, আচ্ছা পরেরটা পড়ো, বোঝা গেল জিনিসটা কিরকম করে। তাহলে এখানে লিখতে হবে সমস্যাটি হলো, সমস্যাটি হলো কি বলেছে যে একটি ট্রাক্টর ক্রয় করতে হবে, তাহলে 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগে। এখানে বলেছে একটা ট্রাক্টর কটা লাঙলের মানে লাঙলের সমান জিজ্ঞেস করে, তাহলে লাঙল সংখ্যা বার করতে হবে, তোমাকে লাঙল সংখ্যা বার করতে হবে তো। তাহলে লাঙলটা তাহলে কোথায় থাকবে, লাঙলটা একদম সাইডে থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো 1 2 3, হ্যাঁ লাঙল। ঠিক আছে, আচ্ছা তাহলে সময় আর এটা হচ্ছে কাজের পরিমাণ। কাজের পরিমাণের ব্র্যাকেটে হচ্ছে বিঘা, তাই তো। আচ্ছা সময়ের ব্র্যাকেটে দিন, লাঙল হচ্ছে কটা লাঙল। ঠিক আছে, তাহলে বলো 2400 বিঘা 25টা লাঙল, তাই তো। তাহলে কাজের পরিমাণ এখানে 2400 বিঘা, আচ্ছা লাঙল 25টা, সময় বলো 36 দিন, তাই তো। আর এরপরে বলো যে ওরা একটা ট্রাক্টর ক্রয় করেছে, এখন অর্ধেক জমি ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়, 30 দিনে চাষ করা যায় বলেছো তো। আচ্ছা 30 দিন, লাঙল কটা লাগবে বার করতে হবে। আচ্ছা অর্ধেক জমি মানে কি, 1200 বিঘা অর্ধেক। এবার বুঝলে, সবসময় তার সংখ্যাটা লেখা থাকবে না, একটু ইয়ে করে দেওয়া থাকবে, ভগ্নাংশ দেওয়া থাকতে পারে, বলবে তার 3 8 বিঘা চাষ করতে, যেমন অর্ধেক বলেছে, অর্ধেক মানে 1 2, 2400 × 1 2 1200, বোঝা গেল। এই কনসেপ্ট এখানটা বুঝতে পেরেছো তো, এই হচ্ছে ব্যাপার। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে লিখতে হবে হচ্ছে এটাকে A ধরতে হবে, এটাকে B ধরতে হবে, এটাকে C ধরতে হবে, তাই তিনটে বিষয়। এবার বলো কাজের পরিমাণ আর সময়, কম কাজে কম সময় লাগবে, বেশি কাজে বেশি সময় লাগবে, হ্যাঁ না না, তাই তো। আচ্ছা তাহলে A ভ্যারিজ B হলো, তাই তো। আচ্ছা আমরা যখন ABC নিই তখন আমরা কি করি, A এর সঙ্গে B এর সম্পর্ক দেখি, আর A এর সঙ্গে C এর সম্পর্ক দেখি, এটার সঙ্গে এটার সম্পর্ক দেখি না, B এর সঙ্গে C করি না, A এর সঙ্গে দুটো করি, এর সঙ্গে B নেবো, এর সঙ্গে C। A আর C সম্পর্ক হলো, বেশি যদি বিঘা চাষ করতে বেশি লাঙল লাগে, কম বিঘা চাষ করতে কম লাঙল লাগবে, হ্যাঁ না না। তাহলে আবার কি হচ্ছে বলো, A ভ্যারিজ C হচ্ছে, তাই তো। তাহলে যৌগিক ভেদ অনুসারে কি হবে, A ভ্যারিজ B আর A ভ্যারিজ যদি C হয়, তাহলে যৌগিক ভেদ অনুসারে কি হবে, যৌগিক ভেদ তত্ত্ব অনুসারে A ভ্যারিজ BC হবে না, গুণ হয়ে যাবে তো, দুটোই তো উপরে আছে, দুটোই তো সরল ভেদ আছে, গুণ হয়ে যাবে তো, A ভ্যারিজ BC।
আচ্ছা তাহলে কি হবে a ইকুয়াল টু কে ইন্টু বিসি, ঠিক আছে, কে হচ্ছে ধ্রুবক। আচ্ছা তুমি এবারে কি করে বলো, ভ্যালু পুট করবে তো, এর মান কত আছে 2400, উপরে দেখো আগে, তাই তো 2400। হ্যাঁ, বি এর মান কত আছে 36, সি এর মান কত আছে 25। আচ্ছা এবার দেখো তাহলে এটা ইকুয়াল টু, তো আবার এখানে লিখে দিতে পারি ইকুয়াল টু 2400, এদিকে নিয়ে নিলাম, তাহলে কে ইকুয়াল টু কত হবে, এই 2400 কে ভাগ করে দিতে হবে তো 36 ইন্টু 25 দিয়ে। হ্যাঁ, কারণ কে এর সঙ্গে এরা গুণফলে ছিল, আমাকে কে এর মান বার করতে হবে, কারণ এখান থেকে তো কে এরই মান বার করতে, আর তো কিছু চলরাশি নেই, মানে আর তো কিছু ধ্রুবক নেই, ধ্রুবকেরই মান বার করতে হবে, মানে এখানে কেটা চলরাশি ইকুয়েশন, ঠিক আছে, যখন ইকুয়েশন হলো, ঠিক আছে, তাহলে এবার এখানে কে এর মান বার করতে হবে, তাহলে এই 36 ইন্টু 25 হচ্ছে গুণ আকারে ছিল, নিচে ভাগ চলে গেল, তাই তো। আচ্ছা 6 দিয়ে ভাগ করো, 36 কে 6 দিয়ে ভাগ করলে 6, 2400 কে 6 দিয়ে ভাগ করলে কত 400, তাই তো। আচ্ছা আবার 25 4 এ 100 তো, তাহলে 25 16 এ 400 হবে না, 4 ইন্টু 100 400 তো, তাই তো। হ্যাঁ, 25 কে 16 দিয়ে গুণ করলে 400 হবে, ঠিক আছে। আচ্ছা এবার 6 আর 16 আছে, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8, তাহলে কে এর মান কি হচ্ছে 8 এর 3 পাওয়া যাবে, হলো কে এর মান 8 এর 3। আচ্ছা আবার তুমি a ভ্যারিজেস bc লিখলে, ঠিক আছে, তাহলে a ইকুয়াল টু লিখলে কে বিসি, ঠিক আছে। আচ্ছা এবার বলো এর মান কত 1200, তাই তো, এবার তো 1200 হয়ে গেল, দ্বিতীয় সম্পর্ক তো, মানে দ্বিতীয় ধাপ তো। আচ্ছা কে এর মান কত 8/3, তাই তো, বি এর মান কত 30, ঠিক আছে, আর সি এর মান বার করতে হবে, তাই তো। হ্যাঁ, এ দেখো কি করে কাটবে, দেখো সব গুণ আকার আছে তো, শিখে নাও ভালো করে, এইটা এটার সঙ্গে উড়িয়ে দাও, করা যায় তো। আচ্ছা এটা এটার সঙ্গে কেটে যায়, করা যায় তো, একই দিকে ওপরটা শুধু ওপর এরকম করে কাটবে, ঠিক আছে, বুঝলে, এই জিরোর সঙ্গে জিরো কাটতে পারবে, কিন্তু এটার সঙ্গে এটা কাটবে না, এটা আলাদা দিকে আছে, এটার সঙ্গে এদিকে কাটবে, ঠিক আছে। এখন বলবে যে এরাও তো আলাদা দিকে আছে, তো কি হচ্ছে, ওরা তো দুজনেই ওপরে আছে, আলাদা দিকে হলে কাটবে তখনই যখন দুটো ওপরে থাকবে, এখানে 1200 আর 30 ওপরে ছিল তো, তাই ওদের মধ্যে কাটাকাটি হলো। আর 3 এর সঙ্গে 1200 কোনো সম্পর্ক নেই, 3 এর সঙ্গে কিন্তু 30 এর কাটাকাটি হতে পারে, কারণ ওরা একই দিকে ওপর নিচে আছে, এগুলো না যেগুলো মুখে বলছি এগুলো সব 5-6 এর জিনিস, হ্যাঁ না না। আচ্ছা তাহলে বলে এবারে, তাহলে এখানে 8c, তাহলে 8c ইকুয়াল টু কত আছে 120, তাই তো। আচ্ছা তাহলে এবারে c ইকুয়াল টু কত, 120 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে বলো, নামটা বলো, বলো তাড়াতাড়ি, 120 কে 8 দিয়ে ভাগ করলে 8 15 120, তাই তো, 15 হবে তো, 8 15 120 গো, 15 নামটা, তাহলে সায়েন্স নিয়ে এগুলো কিছু দেরি হয়ে যাবে তো করতে, ভালো করে করতে হবে, ইমপ্রুভ করতে হবে, কোনো জিনিস পিছিয়ে থাকলে হবে না, যেটা ভুলে আপডেট করতে হবে। এখানে কোনো স্টুডেন্ট যদি বলে যে ধরো এখন একটা স্টুডেন্ট ধরো ফেব্রুয়ারি, কেউ ধরো জানুয়ারি মাসের 10 তারিখে পড়তে এলো আমার কাছে, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা ধরো, তাহলে আমি কি করবো, আমি কি তাকে পড়াবো না, তখন আমি কি করবো, তাহলে এখন আমি কি করবো সেটা বলো, তাই কি বলবো যে তুমি এখান থেকে বেরিয়ে যাও, সেটা বলবো না, তখন কি করবো, সেই সময় ওই ও কিরকম বলো তো, পেশেন্ট ওই যে মরে যাওয়া করছে, ডাক্তাররা সবাই মিলে এমন করে বাঁচানোর চেষ্টা করছে, বুঝলে, বুকের মধ্যে সিপিআর দিয়ে দিয়ে, হ্যাঁ, আবার দেখছে এই গ্রাফটা যেন সোজা না হয়ে যায়, মানে যে কোনো গ্রাফটা যেন এরকম থাকে, ঠিক আছে, বুঝতে পারলে, তো তখন আমাকে সেরকম ভেন্টিলেশনে রেখে দিতে হবে, তখন আমি ওই ইম্পর্টেন্ট ম্যাথগুলো তখন দাগ দিয়ে দেবো, তার মধ্যে যতগুলো করানো যায়, তখন তো কিছু করার নেই, তখন কিছু করার নেই বলে প্রত্যেক মোমেন্টেই কিছু না কিছু করার আছে, তখন ওটাই করা, এটা হচ্ছে ব্যাপার। আর যদি কোনো রোগী ঠিকঠাক হলে হাসপাতালে আসবে, ডাক্তারের কনসালটেশনে থাকবে, ঠিক আছে, ডাক্তার ওষুধ লিখে দেবে, রোগী সেটা খাবে, ঠিক আছে, যেমন ধরো তুমি স্টুডেন্ট, মানে তুমি ওখানে নিজেকে রোগী ধরো, আমি হচ্ছে ডাক্তার, এরকম সিন। এবার কেউ যদি জানুয়ারি মাসের 15 তারিখ করতো, তাহলে তাকে সমস্ত রকম লাইফ সাপোর্টে রাখা হবে, ঠিক আছে, সেরকম ব্যাপার আর কি। তাই ইমপ্রুভ রোজ করতে হবে। তাহলে এখানে সি এর ভ্যালু 15 বলো তো, 15টা লাগানো লাগবে তো, হ্যাঁ, বলছে 15টা, কিন্তু একটা ট্রাক্টর দিয়ে কাজটা হয়ে যায়,
কোশ্চেনটা কি আছে, একটা ট্রাক্টর কটা লাঙলের সমান কাজ করতে পারে, তাই তো? উত্তর কি হবে, একটা ট্রাক্টর 15টা লাঙলের সমান কাজ করতে পারে, কারণ এখানে তোমার তো 15টা লাঙল লাগছে অ্যান্সার, এই যে, তাই তো? আবার এখানে বলেছে একটা ট্রাক্টরই কাজ হয়ে যাচ্ছে, তাহলে কোশ্চেনটা ছিল একটা ট্রাক্টর কটা লাঙলের সমান কাজ করতে পারে, একটা ট্রাক্টর 15টা লাঙলের সমান কাজ করতে পারে। বোঝা গেল? পরেরটা পড়ো। গোলকের আয়তন বা ব্যাসার্ধের দৈর্ঘ্যের শ্রীঘাতের সঙ্গে সরলরেখায় পরিবর্তিত গোলকের সূচনার ক্ষেত্রফল তাই ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলরেখায় পরিবর্তিত হয়। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার সূচনার ক্ষেত্রফলের ক্রমে। হ্যাঁ, গোলকের আয়তন, ঠিক আছে, তাহলে গোলকের আয়তন স্টেপ বাই স্টেপ করবো। আয়তনকে আমরা কি বলবো, ভলিউম। তাহলে আয়তন হচ্ছে ভি, গোলকের আয়তন। আচ্ছা, গোলকের আয়তন কি বলেছে, যে তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাত। আচ্ছা, তাহলে ব্যাসার্ধ কত, গোলকের ব্যাসার্ধ আর ফর রেডিয়াস, তাহলে বলেছে ভি ভ্যারিজ আর কিউব, তাই তো? দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্ষেত্রফল ধরে নাও এ, ঠিক আছে? তাহলে এ ভ্যারিজ আর স্কয়ার, তাই তো? গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে হয়, তাই তো? হ্যাঁ, আচ্ছা, সরল ভেদ বলেছে। আচ্ছা, তাহলে ভি ভ্যারিজ আর কিউব, তাহলে ভি ইকুয়াল টু কে আর কিউব, হয় তো? হ্যাঁ, আচ্ছা, এ ইকুয়াল টু পি আর স্কয়ার, হয় তো? হ্যাঁ, আচ্ছা, এখানে তাহলে কি লিখলাম, কে কমা পি হচ্ছে ধ্রুবক। এবার বলো তোমার কি করতে বলেছে বলতে, এইটুকুনি তো তুমি করবে, ঠিক আছে? বলো কি করতে বলেছে, বলো। এটা লাস্ট অঙ্ক, জানো তো, মানে বড় অঙ্কের মধ্যে তো লাস্ট অঙ্কগুলো কেমন হয় জানো তো, কনসেপচুয়াল হয়, আইদার বড় হবে নাহলে কনসেপচুয়াল হবে। এই অঙ্কটা খুব ছোট, একটু পরে বুঝতে পারবে, যেটা করার জন্য কিন্তু তুমি 5 নম্বর মানে 4 নম্বর পাবে। কিন্তু অঙ্ক যতই ছোট হোক আর বড় হোক, প্রশ্নের অঙ্কগুলো করার জন্য 4 নম্বর দেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার পড়ো, কি করতে হয় বলো, জিনিসটা পড়ো। বলো গোলকের কি লাগে, স্টেপ বাই স্টেপ বলো। গোলকের আয়তন, ব্যাস, গোলকের আয়তনের কি, না না, প্রমাণ কি করতে বলেছে, ওটা তো এই পর্যন্ত করে দিলাম। গোলকের আয়তনের বর্গ, ব্যাস, এবার বলো গোলকের আয়তনের বর্গ। ডটের মানে কি, গোলকের আয়তন কত? পি। হ্যাঁ, তাহলে আয়তনের বর্গ করতে বলেছে তো, হ্যাঁ। ব্যাস, বর্গ করো, ভি স্কয়ার। তাহলে কে আর কিউব, এটারও স্কয়ার হবে তো, তাহলে কত হবে, কে স্কয়ার আর টু দি পাওয়ার 6 হয়ে যাবে তো। এটা কিন্তু 3 ইনটু 2 6 হয়ে যায়। এ টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার সি যদি আমরা করি, এ টু দি পাওয়ার বিসি হয়ে যায়, বুঝলে? গুণ হয় কিন্তু এটা, তখন এটা কিন্তু যোগ হয় না, বুঝতে পারলে? ঠিক আছে, বুঝতে পারলে? এটা জানো তো, এগুলো 9 এ আছে। 9টা কোনো 9 না, 8 পর্যন্ত তো পাস ফেল নেই গভর্নমেন্টে, তারপরে 9 এ ওঠে। 8 এর নলেজগুলো ভালো করে না নিয়ে যে 9টাই খুব হালকা হবে না, যে 9টা যদি কারোর উড়ে যায় না, তখন তার 10 এ সমস্যা হবে। এটা যে কোনো ক্লাসে, ওই কারণে আইসিএসসি দের কি জিনিস কে হয়, আইসিএসসি তে পাস ফেল নেই এরকম না, পাস ফেল আছে, কিন্তু 8 পর্যন্ত কি হয়, যখন ওদের সিলেবাসটা ব্লক 1 আর ব্লক 2 তে ডিভাইড করা থাকে, তো ব্লক 1 এর সিলেবাস ব্লক 2 তে আসে না। ধরো 8 এর একটা ম্যাথমেটিক্সের চ্যাপ্টারে 20টা অঙ্ক আছে, 20টা চ্যাপ্টার আছে সাপোজ, তাহলে পরীক্ষায় 8-9টা চ্যাপ্টার লাস্টে থাকে। এবার ওরা ওখান থেকে যা পড়ে মিটে গেল। কিন্তু 9 এ পরীক্ষা, 9 এ 20টা চ্যাপ্টার আছে, কিন্তু টোটাল 20টা চ্যাপ্টার পরীক্ষা হয় অ্যানুয়াল পরীক্ষার সময়। কেসটা বুঝতে পারলে, যেটা তোমাদের ক্ষেত্রেও হয়, 9 থেকে ফুল সিলেবাস পরীক্ষা, কারণ মাধ্যমিকটা ফুল সিলেবাস। তাহলে আমাদের কথা ভাবো যে আমরা মাধ্যমিকে 9, 10 একসঙ্গে দিয়েছি, আর যদি মনে করো আমাদের যদি জিজ্ঞেস করো কার কথা ভাববো, আমরা আবার তাদের কথা ভাববো যারা 11, 12 একসঙ্গে এইচএস দিয়েছি। বড় একই দিনে দুটো পরীক্ষা হবে। ফিজিক্সের পেপার 1 পেপার 2 একই দিনে পরীক্ষা, 9টা থেকে 12টা, 2টো থেকে 5টা, মাঝে 2 ঘন্টা মানে ওই ঘুমাবে, বা যদি দুঃখ হয় প্রথম পেপারটা খারাপ হয়ে গিয়ে সেই দুঃখ ভুলে আবার পরে পরীক্ষা দেবে, যা করবে 2 ঘন্টা তুমি যেমন খুশি তেমন কাটাও, ঠিক আছে? আবার 2টো থেকে 5টা, তাহলে ভাবো যেরকম করে ছিল।
ঠিক আছে, এবার এটা ইট ইজ তার যদি যাদের সাবজেক্ট ইতিহাস কত লিখতে হবে বুঝতে পেরেছো? ঠিক আছে, হ্যাঁ। তো আবার যাদের অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি আছে মাথার চাপ, তো আমরা মাধ্যমিকে 9 10 একসঙ্গে দিয়েছি, তোমাদের দিতে হচ্ছে না। কিন্তু দিতে হচ্ছে না মানে এই না যে 9টাকে দিয়ে দেবে, অ্যাকচুয়ালি দিতে হচ্ছে, তাই না? তোমাকে তো 9 এর ফর্মুলা মনে রাখতে হবে। এটা হলো তো। আচ্ছা, আর কি বড়, তারপরে কি লেখা আছে বড় বাকিটা? গোলকের আয়তনের বর্গমূল পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের। আচ্ছা, ক্ষেত্রফলের ঘন বলেছে তো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল দিয়ে ধরেছি, তাই তো? ক্ষেত্রফলে কি করতে বলেছে? ঘন। ঘন মানে কি? কিউব করা তো, বেশ এটা কিউব করো, এই যে এ কিউব লিখেছে তো, পি আর স্কয়ার তার হোল কিউব, তাহলে কত হলো? পি কিউব আর টু দি পাওয়ার 6, তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছো? দিয়ে কি করতে বলেছে? সরল বেঁধে আছে বলেছে তো, তাহলে তোমাকে এটা বার করতে দিই, তোমাকে কি প্রুভ করতে হবে? যে এইটা প্রুভ করতে বলেছে তো, এই যে জিনিসটা প্রুভ করতে বলেছে তো, হ্যাঁ, যে এটা সরল বেঁধে আছে, হ্যাঁ। তো যখন আমরা এটা প্রুভ করবো, তো আমরা যদি আমাদের কি করতে হবে? এটা ইকুয়াল টু ধরো এম ইনটু এরকম, তাই তো? আচ্ছা, দিয়ে আমরা কি করব? এটাকে নিচে নিয়ে নেবো, দিয়ে এম করে দেবো, এরকম একটা জিনিস করতে হবে তো, ব্যাক ক্যালকুলেশন করে সেখান থেকে এটা আসবে তো, হ্যাঁ না না? হ্যাঁ, তাহলে এই মানে এটা দিয়ে ভাগ করে যদি আমরা ধ্রুবক দেখাতে পারি, তাহলে আমাদের কাজ মিটে যাবে। টেকনিক্যালটা বোঝো, কি জিজ্ঞেস করেছে? আমি ফিজিক্স ওভাবেই পড়াই, সবার আগে একটা স্টুডেন্টকে শেখাই যে এই প্রথম আগে ডিটেক্ট করতে হবে ওটা কোন চ্যাপ্টারের অঙ্ক। এটা যদি ডিটেক্ট করতে না পারো কোনোদিন পারবে না অঙ্কটা করতে। কোন চ্যাপ্টারের অঙ্ক, সেটা আইসিএসসি দের ক্লাস 9 এর বিরাট ফিজিক্স আছে, ঠিক আছে? ওই আইসিএসসি সিলেবাসটা, যারা আইসিএসসি স্টুডেন্ট ওরা 3টে সিলেবাসের থেকে অনেক এগিয়ে যায় যখন 11 এ ওরা ওঠে, কারণ 9 এর ফিজিক্স বাংলা মিডিয়ামে লিমিটেড, ঠিক আছে? অঙ্ক বেশি আসে না, ওই ফালতু থিওরিগুলো জিজ্ঞেস করে। আর আইসিএসসি এর কোনো থিওরি জিজ্ঞেস করে না, প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা চ্যাপ্টারে 60 থেকে 70টা অঙ্ক আছে, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারে মোটামুটি 10টা চ্যাপ্টার আছে, মোটামুটি 850টার মতো অঙ্ক আছে সারা বলতে, বুঝতে পারলে? সো এ স্টুডেন্ট মাস্ট হ্যাভ টু ডিটেক্ট যে কোনখান থেকে আমাকে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে অঙ্কটা। আচ্ছা, তারপরে অঙ্কটাকে বা ফিজিক্সটাকে না বুঝতে হবে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে জানো, যে একটা কোশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট শব্দগুলো কি কি, সেটা দেখে বুঝতে হবে কোন জায়গাটা লাগাবো, ঠিক আছে? যেমন যদি কোনো একটা অঙ্ক থাকে তোমার ওয়ান ডাইমেনশনাল মোশন, মানে একমাত্রিক গতি, ঠিক আছে, মোশন, হ্যাঁ, তাহলে তোমাকে কি লাগাতে হবে? তোমার কাছে যদি এবার একমাত্রিক গতি এই পর্যন্ত লিখলো, এই পর্যন্ত পেলো, আবার ওখানে লেখা আছে যে ত্বরণটা বলছে কি হবে? ইউনিফর্ম, মানে সমত্বরণ। তাহলে যখনই সমত্বরণ কথাটা লেখা থাকবে, একটা স্টুডেন্টের মাথায় 3 রকমের জিনিস টাইপ করবে, যে আমার কাছে 3টে ইকুয়েশন আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, আর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এইবার ওই 3টে ফর্মুলাকে এখানে লিখে নিতে হবে খাতায়, তারপরে অঙ্কটাকে মিলিয়ে দেখতে হবে যে আমার কাছে ভাই কিসের মান আছে, তারপর আমি করব। এটা কি বলা হচ্ছে? টেকনিক্যাল মেথড। এই মেথডে যে যাবে না সে কিন্তু ওটা করতে পারবে না, তোমাকেও তাই করতে হবে। তোমাকে টেকনিক্যালটা দেখাচ্ছি, তাহলে এইটাকে ভাগ করে দিলে আমি যদি ধ্রুবক বের করতে পারি, সেখান থেকে এটাকে ওপরে তুলে দেবো, ঠিক আছে? দিয়ে এখানে এরকম লাইনটা হবে, দিয়ে এখানে ধ্রুবক আছে, ধ্রুবকের জায়গায় যেই ধ্রুবক পেয়ে গেলাম সমান চিহ্নের জায়গায় ভেদ দিয়ে দেবো, তাই তো? আমাকে এটা প্রুভ করতে বলেছে তো, তাহলে প্রুভ করার আগে দুটো লাইন দিয়ে এটা আসবে সিনেমাটা, হ্যাঁ, তাই তো? করে দাও। ভি স্কয়ার কি আছে এবার লেখো, তাহলে ভি স্কয়ার বাই এ কিউব, এটা করতে হবে তো, করো। এটা করতে হচ্ছিল তো। ভি স্কয়ারের ভ্যালু কত? কে স্কয়ার আর টু দি পাওয়ার 6, এ কিউবের ভ্যালু কত? পি কিউব আর টু দি পাওয়ার 6, আর টু দি পাওয়ার 6 কেটে গেল, কে স্কয়ার বাই পি কিউব থাকলো। তো এই জিনিসটা তো ধ্রুবক, হ্যাঁ, কে আর পি তো ধ্রুবক, এই যে কে আর পি, তা কে কিউব বানাক স্কয়ার বানাক যা খুশি বানাক, ধ্রুবকই তো হবে, প্রুফ হয়ে গেল তো। তাহলে এবার তুই কি লাইন লিখবো? তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু এ কিউব ইন্টু এম, ব্যাস হয়ে গেল। তাহলে ভ্যারিজ এটা, তাই তো? এম হচ্ছে ধ্রুবক। তাহলে কি বড় অঙ্ক কি? তাহলে বারবার দেখো বোঝাতে পারলাম যে কিভাবে একটা অঙ্কে অ্যাপ্রোচ করতে হবে। আমি একটা অঙ্ক টাইম নিয়ে শেখে যেটা প্রথম থেকে যেদিন এসছো, আজকে এপিসোড নম্বর 97, ঠিক আছে? প্রথম থেকে যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিও দেবে সেম, সেখানে আমি বোঝাচ্ছি যে একটা অঙ্ক কোন অ্যাপ্রোচে করবে বা একটা অঙ্ক কিভাবে করবে। একটা অঙ্কের উত্তর দিয়ে দেওয়া থাকলেই হবে না,
সে তো এই ফিজিক্সের যে কোশ্চেন ডিফিকাল্ট হয়েছে নিটের, ঠিক আছে, সে উত্তরগুলো তো আছে, তাহলে স্টুডেন্ট পায়নি কেন? উত্তর সমাধান দেওয়া থাকলে তুমি পারবে এমন কোনো মানে নেই, যতক্ষণ না সেটা বোঝো। তুমি নিজে করতে যাওয়ার সময় বিপদে পড়ে যাবে। এই যে স্টুডেন্টটা ফিজিক্স বুঝলো কিন্তু √160টা করতে পারলো না, তাহলে তো হবে না। মেইন প্রবলেমটা তো ওটাই, অঙ্কটা তো শেষ করতে হবে, যতক্ষণ না তুমি শেষ করবে ততক্ষণ তো হবে না, বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে, শর্ট কোশ্চেন হলো বড় বড় চেঞ্জ করতে পারি।